আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চালের রুটিকে তুলতুলে নরম করার গোপন রহস্য। আর এই রুটি বানানোর অনেকগুলো টিপস আপনাদের আজকে আমি বলে দিব। তো শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। শবে বরাত চলে আসছে, সবাই চালের রুটি বানানো নিয়ে খুব ব্যস্ত থাকবে। তো আমি আশা করছি আমার এই ভিডিওটা দেখলে কোনো কনফিউশন থাকবে না আপনাদের ভিতরে। আর এই রুটি যে না বানাতে পারে সেও বানাতে পারবে। তাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার টিপসগুলো সুন্দর মতো ফলো করলেই সবাই কিন্তু আপনার রুটির ফ্যান হয়ে যাবে। তো এই পর্যায়ে কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে বানিয়েছি রুটিগুলো। আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ে ছোট্ট একটা চায়ের কাপের 8 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে রেশিও করে এই টিপসটা যদি ফলো করেন তাহলে যে না বানাতে পারে সেও কিন্তু বানাতে পারবেন। ঠিক 8 কাপ পানি এভাবে আমি গুনে গুনে দিয়ে নিয়েছি। আর এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর এখন 8 কাপ পানিতে আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর 8 কাপ পানিতে আমি 8 কাপ আটা দিয়ে দিলাম। 8 কাপ চালের আটার সাথে আমি 1 কাপ গমের আটা, মানে আমরা সাধারণত রেগুলার রুটি বানাই যে আটা, সেই আটা 1 কাপ দিয়ে দিলাম। এটা আমার 2 নাম্বার টিপস। আপনি যদি গমের আটা চালের আটার সাথে মিক্সড করেন, আপনার রুটিগুলো এত নরম হবে, একদম তুলতুলে নরম হয়ে যাবে। আটা পানিতে দিয়ে অবশ্যই ভালো মতো নেড়ে 5-10 মিনিটের মতো ঢেকে দিতে হবে। মিনিটের মতো ঢেকে রাখবো হালকা জালে একদম। ঢেকে রাখার পরে দেখুন আটাটা কত সুন্দর হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলেই বুঝতে পারবেন, আর আটার চেহারা দেখেই বোঝা যাবে আটাটা সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢেকে রাখার পরে আটাটা আমি এই যে ঢেলে নিয়েছি আলাদা একটা পাত্রে। আর এখন এই গরম অবস্থায় আটাটা ভালো করে মথে নিতে হবে। কিন্তু গরম অবস্থায় কিভাবে মথবেন, একদম হাতে হালকা হালকা পানি একটু মিক্সড করে আটাটা মথে নিতে হবে, না হলে শক্ত হয়ে গেলে কিন্তু আটাটা মথা ভালো হবে না। এ পর্যায়ে দেখুন আমি গরম অবস্থায় আটাটা মথে নিয়েছি। আটাটা কতটা নরম হয়েছে দেখতেই বুঝতে পারছেন, একদম সফট হয়েছে। এ পর্যায়ে আমি আটাটা 2 খণ্ড করে আলাদা আলাদা ডো বানিয়ে নেব। এ পর্যায়ে আমি একটা আলাদা রেখে দিব। তো এটা অবশ্যই ভালো একটা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো, কিংবা কোনো একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো, না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি এখন এইটাকে ভালো করে একটা ডো বানিয়ে রেখে দিব গুঁড়ার ভিতরে। আটাটা আপনি যত বেশি মুথে নেবেন ততই আপনার আটাটা কিন্তু ভালো হবে, আর রুটিটাও কিন্তু অনেক সফট হবে আর ফুলে উঠবে। প্রত্যেকটা রুটি ফুলে যাবে, সুন্দর হবে। তো এ পর্যায়ে দেখুন আমি রুটি এইভাবে ডো বানিয়ে নিচ্ছি। আপনি আপনার মতো করে যেভাবে খুশি ডোগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে একটা করে ডো বানিয়ে আমি এই চালের গুঁড়ার ভিতর রেখে দিচ্ছি। তো চালের গুঁড়ার ভিতর যদি ডোগুলো রেখে দেন তাহলে এটা ফেটেও যাবে না আর শক্তও হবে না কিন্তু। তো এ পর্যায়ে এইভাবে আমি ডোগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি ডোগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রুটিগুলো কতটা পাতলা এবং সফট হয়েছে। এখন দেখুন এই যে এতটাই সফট হয়েছে আর পাতলা হয়েছে, দেখুন আমার হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা রুটি এভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে আপনি যদি আমার টিপসটা ফলো করে রুটি বানান তাহলে আপনাদের রুটিগুলো এইভাবে সফট হবে। আর চালের আটার সাথে গমের আটা যদি আপনি মিক্সড করেন তাহলে আপনার রুটিগুলো ফেটেও যাবে না আর অনেক সফট হবে। আর এটা কখনোই ফাটবে না, শক্তও কিন্তু হবে না। তো এ পর্যায়ে দেখুন আমি রুটি আরেকটা বেলে নিয়েছি, আর রুটিটা দেখুন কতটা পাতলা হয়েছে। এই যে দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে, একদম আমার হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এটা মুখে বলা যায় না, আপনি দেখেই বুঝতে পারবেন রুটিটা কতটা সফট হয়েছে। যে হয়ে গেছে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো আমি রুটিগুলো ছাকার পরে কতটা সুন্দর হয়েছে, রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি এখন চুলায় চলে যাব। আমি চুলায় চলে আসছি, আর আমি রুটিটা প্যানে দিয়ে দিয়েছি।
তো রুটিটা অবশ্যই 2 ছাঁকা দিতে হবে। 1 ছাঁকা আমি দিয়েছি আর এই যে 1 ছাঁকা দিলাম। ঠিক আছে, এক পাশটা হওয়ার পরে একটা ছাঁকা দিতে হবে, তারপরে আর একটা ছাঁকা দিলেই কিন্তু রুটি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু কত সুন্দর ফুলে উঠছে একদম। দেখুন আমি কিন্তু বেশি বার ছাঁকা দিইনি, আমি আরেকটা রুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি রুটিটা দিয়ে দিয়েছি, এখন আমি একটা ছাঁকা দিব। ঠিক এই যে একটা ছাঁকা দিলাম। এখন আমি আর একবার রুটিটা উল্টিয়ে দিব, ঠিক আর একবার, আর দ্বিতীয়বার কিন্তু রুটিটা উল্টাবো না। তো এই যে দেখুন এখন উল্টালাম, আর কিন্তু আমি রুটিটা উল্টাবো না। এই যে দেখতে পাচ্ছেন, এখন রুটিটা আপনি হালকা আলতোভাবে একটু চাপ দিবেন, দেখবেন রুটিটা কত সুন্দর ফুলে ওঠে। বারবার উল্টানোর কোনো দরকার নেই রুটি। আমরা বারবার অনেকেই কী করে, অনেকেই কিন্তু বারবার রুটিগুলো উল্টায়। এরপর যে দেখুন আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে, আর রুটিগুলো কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক হাত দিয়ে এই যে দেখুন কতটা সফট হয়েছে এই রুটি, একদম মুখের ভিতরে গেলে একেবারে মোমের মতো গলে যাবে এই রুটিগুলা, একদম মোমের মতো। তো এ পর্যায়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।